বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে, যে ডিস্ট্রিক্ট উপজেলা থেকে দেখতেছেন, যে বিভাগ থেকে দেখেন না কেন, সকল এসএসসি এবং এইচএসসি এবং অন্যান্য যত স্টুডেন্ট আছেন সবাইকে জানাই ফ্ল্যাশ ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্ল্যাশ ইংলিশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে টপিকসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, টপিকস নেম রিঅ্যারেঞ্জ। তো এসএসসিতে আসে, রিঅ্যারেঞ্জ আসে, এইচএসসিতে আসে, 9-10 আসে। এই রিঅ্যারেঞ্জটা আমরা অনেকেই কঠিনভাবে দেখি। আজকে সেই কঠিন জিনিসটাকে তোমাদের সামনে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আজকে যদি রিঅ্যারেঞ্জের এই ক্লাসটি মনোযোগ সহকারে করেন, স্কিপ না করেন, তাহলে ইনশাআল্লাহ সবাই রিঅ্যারেঞ্জে ভালো করতে পারবেন। আজকের ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চলো টপিকসে এখন ফিরে যাই। মেইন টপিক হচ্ছে রিঅ্যারেঞ্জ ফর এসএসসি এবং এইচএসসি। তো রিঅ্যারেঞ্জ কাকে বলে? রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। রিঅ্যারেঞ্জ মানে কি? পুনরায় সাজানো। রিঅ্যারেঞ্জ হলো রিঅ্যারেঞ্জের বাক্যগুলো এলোমেলো করে দেওয়া থাকবে। রিঅ্যারেঞ্জের বাক্যগুলো কি করে দেওয়া থাকবে? এলোমেলো করে দেওয়া থাকবে। ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। ক্রম অনুসারে কি করতে হবে? আমাদের সাজিয়ে লিখতে হবে। ক্লাস এসএসসিতে থাকে হচ্ছে 8টি, আর এইচএসসি থেকে হচ্ছে 10টি লাইন থাকে। 10টি লাইন এলোমেলো বা 8টি লাইন এলোমেলো করে দেওয়া থাকে, আমাদের সাজিয়ে লিখতে হয়। একে বলে রিঅ্যারেঞ্জ। তো আজকে আমি যে রিঅ্যারেঞ্জের অনেক পার্ট আছে, আমি আজকে রিঅ্যারেঞ্জের পার্সন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে রিঅ্যারেঞ্জ করা হয় বা পার্সনদের নিয়ে রিঅ্যারেঞ্জ করা হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে যে ক্যাটাগরিটি, রিঅ্যারেঞ্জের যে ক্যাটাগরিটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে পার্সন অথবা ফেমাস পার্সন, ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তিবর্গ যারা আছে তাদের নিয়ে যে রিঅ্যারেঞ্জগুলো লেখা হয়, রিঅ্যারেঞ্জগুলো দেওয়া হয় পরীক্ষাতে সাধারণত। আজকে সেই টপিকসটি নিয়ে আলোচনা করব যে পার্সন অথবা যে কিংবদন্তিগুলো আছে, বিখ্যাত লোকগুলো আছে, এই লোকদের নিয়ে যেভাবে রিঅ্যারেঞ্জগুলো গঠন করা হয়, ঠিক সেই রিঅ্যারেঞ্জগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, রিঅ্যারেঞ্জকে আমি এই রিঅ্যারেঞ্জটাকে আমি 5টি স্টেপে ভাগ করেছি। এই রিঅ্যারেঞ্জকে আমি 5টি স্টেপে ভাগ করেছি। যে ব্যক্তি সম্পর্কে যে রিঅ্যারেঞ্জগুলো আসে, এই রিঅ্যারেঞ্জকে 5টি স্টেপে ভাগ করেছি। আমি প্রথম স্টেপটা এখানে দেখাচ্ছি। প্রথম স্টেপ রিঅ্যারেঞ্জের, দেখো প্রথম স্টেপটা হচ্ছে স্টেপ 1, স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 হচ্ছে, দেখো হিয়ার্ড। শুরুতে কি দেওয়া আছে? একটা শব্দ হিয়ার্ড। হিয়ার্ড মানে হচ্ছে শোনা। হিয়ার্ড মানে কি? শোনা। তো হিয়ার্ড কোনো কিছু শোনা। দেখো, গ্রেটেস্ট, ওয়াইজেস্ট, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স দেয়ার। তো স্টেপ নাম্বার 1-এ দেখবা হিয়ার্ড শব্দটা দেওয়া থাকতে পারে। যদি দেখো ওই 10টি লাইন বা 8টি লাইনের মধ্যে হিয়ার্ড শব্দটি আছে, তাহলে হিয়ার্ড শব্দটি থাকলে তুমি প্রথমেই ওই লাইনটা লিখবা, হিয়ার্ড আগে খুঁজবা। আচ্ছা, হিয়ার্ড খোঁজার পরে হিয়ার্ড পাইলা না পাইলে গ্রেটেস্ট খুঁজবা। গ্রেটেস্ট খুঁজবা যে রিঅ্যারেঞ্জের মধ্যে যে বাক্যগুলো দেওয়া থাকে, বাক্যগুলোর মধ্যে গ্রেটেস্ট শব্দটা আছে কিনা। যেখানে গ্রেটেস্ট শব্দটা থাকবে ঠিক ওই লাইনটাই প্রথমে দেবা। যদি হিয়ার্ডও না পাও, গ্রেটেস্ট না পাও, তাহলে ওয়াইজেস্ট খুঁজবা। ওয়াইজেস্ট না পাইলে ওয়ান্স আপন এ টাইম খুঁজবা। ওয়ান্স আপন এ টাইম পাইলে এটাই 1 নম্বরে দেবা। আবার ওয়ান্স দেয়ার যেটা পাবা না সেটা
রেখে দিবা, যেটা পাবা না কি করবা, সেটা হচ্ছে রেখে দিবা, আর যেটা পাবে সেটা প্রথম লাইনে লিখে দিবা। ধরো প্রথমে হিয়ার্ড পাইছো, হিয়ার্ড পাওয়ার পরে হচ্ছে আবার হচ্ছে গ্রেটেস্ট পাইছো, তাহলে হিয়ার্ড পেলে 1 নম্বর লাইন, গ্রেটেস্ট যে শব্দটা পাবা, ওই যে সেন্টেন্সটা পাবা সেটা হচ্ছে 2 নম্বর লাইন। আর যদি হিয়ার্ডটা না পাও তাহলে গ্রেটেস্ট পেলে 1 নম্বর, হিয়ার্ডও পাইলো না, গ্রেটেস্টও পাইলো না, ওয়াইজেস্ট পাইলা, তাহলে ওয়াইজেস্ট 1 নম্বর। আবার দেখো এটার একটাও পাইলে না, ওয়ান্স আপন এ টাইম পাইলা, তাহলে ওয়ান্স আপন এ টাইম 1 নম্বর লাইন, ফার্স্ট লাইন। তাহলে ওয়ান্স দেয়ার পাইলে, এগুলো একটাও পাইলে না, ওয়ান্স দেয়ার পাইলে, তাহলে ওয়ান্স দেয়ার ফার্স্ট লাইন। ওকে, তো এরপর দেখো এরপরে স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 তে দেখো লেখা আছে বর্ন, কি লেখা আছে বর্ন। তো এগুলোর যদি একটাও না পাও তারপরে আসবা এই স্টেপে বর্ন আছে, যদি বর্ন পাও তাহলে ওটা 1 নম্বর লাইন। আচ্ছা, তারপরে দেখবা ফ্যামিলি আছে নাকি না, বর্ণের পর কি আছে ফ্যামিলি, তাহলে ফ্যামিলি যেটা পাবা এটা তারপরে হবে। তারপর হচ্ছে দেখো অরিজিন, বর্ণের পরে ফ্যামিলি, ফ্যামিলির পরে অরিজিন, যদি ফ্যামিলি না পাও তাহলে অরিজিন খুঁজবা, অরিজিন না পাইলে ব্রাদার পাবা, তাহলে এটা পরের লাইন। তারপর হচ্ছে ফাদার, মাদার, সিস্টার, একটার পর একটা লাইন বাই লাইন খুঁজতে থাকবা, ওয়ার্ড বাই ওয়ার্ড একটা করে খুঁজবা, যেটা পাবা না সেটা বাদ, যেটা পাবা সেটাই পরের লাইন। প্রথম লাইন পাওয়ার পরে ধরো প্রথম লাইন পাইলা, পাওয়ার পরে দ্বিতীয় লাইনের যে শব্দগুলো ওগুলো খুঁজতে থাকবা, যেটা পাবা ওইটা দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন পাওয়ার পরে পরের স্টেপে ধীরে ধীরে পরের শব্দগুলো খুঁজতে থাকবা, যেটা যখন পাবা সেটাই পরের লাইনটা, পরবর্তী লাইনটা করে দেবা। তাহলে স্টেপ 2 তে দেখো বর্ন, ফ্যামিলি, অরিজিন, ব্রাদার, ফাদার, মাদার, সিস্টার। তো দেখো বর্ন খুঁজবা, বর্ন খুঁজে না পাওয়ার পরে দেখো ফ্যামিলি খুঁজবা, ফ্যামিলি না পেলে অরিজিন পাইলা, অরিজিনের লাইনটা হচ্ছে বর্ণের পরের লাইন, পরের সেন্টেন্স। তারপর হচ্ছে ব্রাদার, ব্রাদার পাইলা না, ফাদার পাইলা, তারপরের লাইন। তারপর মাদার, মাদার পাইলা না, সিস্টার পাইছো, তারপরের লাইন, এভাবে দিয়ে দিবাম। তারপর হচ্ছে স্টেপ নাম্বার হচ্ছে 3, স্টেপ নাম্বার 3 হচ্ছে এই স্টেপ 1 এবং 2 খোঁজার পরে আসবা হচ্ছে স্টেপ নাম্বার 3। 3তে আসো দেখো হুড আছে, যেমন ব্রাদারহুড, মাদারহুড, ম্যানহুড, এই ধরনের চাইল্ডহুড, এগুলো হুড থাকবে, তাহলে হুড খুঁজবা, হুড লাইনটা পাইলে এটা লাইন হয়ে যাবে, এগুলোর পরে যেটা হবে হুড। তারপরে দেখো হুডের পরে খুঁজবা হচ্ছে পড়াশোনা করছে বা বিকেম হয়ে গেছে, মানে কোনো কিছু একটা হয়ে গেছে। হুডের পরে স্টাডি খুঁজবা, পড়াশোনা, স্টাডি যদি না পাও বা স্টাডি পাইলে হুডের পরে লাইন স্টাডি, স্টাডি পাওয়ার পরে হচ্ছে তারপর হচ্ছে পেশাটা কি ছিল, ধরো ডক্টর, ইঞ্জিনিয়ার, পোয়েট, এগুলো হচ্ছে পেশা, ঠিক আছে। পেশা খুঁজবা, পেশা না পেলে পেশার সরাসরি নাম দেওয়া থাকতে পারে, পোয়েট, হ্যাঁ, তারপর হলো ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, এগুলো থাকতে পারে, এগুলো হচ্ছে পেশা। তারপর পেশা খোঁজার পর খুঁজবো হচ্ছে ফন্ট, তার পছন্দ কি ছিল, লাইক, তারপর লাইক কি ছিল, ডিসলাইক, অপছন্দ কি করতো, এই ধরনের সেন্টেন্সে বাক্যগুলো খুঁজবা, যে সেন্টেন্সের মধ্যে বাক্য ওয়ার্ডগুলো আছে সেই সেন্টেন্সগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিবা। তারপর দেখো পরে আসো স্টেপ 4, স্টেপ নাম্বার 4 দেখো স্ট্রাগল, হার্ডশিপ, এফেক্ট। তারপর দেখো যে সে পছন্দ করতো, ডিসলাইক করতো, এগুলোর পরে দেখবা তার জীবনের যে সংগ্রাম, স্ট্রাগল শব্দটা দেখবো খুঁজবা, স্ট্রাগল না পাইলে হচ্ছে হার্ডশিপ পাবা, হার্ডশিপ না পাইলে এই ধরুন অর্থ পাবা, যে বাক্যটা দ্বারা কি বোঝায়, কঠিন অবস্থা বোঝায়, সংগ্রাম বোঝায়, যে শব্দগুলো দ্বারা বা বাক্যটা দ্বারা, এই ধরনের শব্দটা যদি না পাও অর্থ ওইরকম হবে। তারপর হচ্ছে এফেক্ট, মানে প্রভাবটা কি, হ্যাঁ। তারপর স্টেপ 5 আসো হচ্ছে দা ফাইনালি পাবা, রেজাল্ট পাবা, ডেট পাবা। ফাইনালি মানে এগুলো সবগুলো 1 2 3 4 স্টেপ শেষ হওয়ার পরে সর্বশেষ জীবনে এই ব্যক্তিটা কি করছে, ফাইনালি কি হলো, হ্যাঁ, একদম সর্বশেষে কি হলো, দায়ী হয়ে গেল। তাহলে কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, এলোমেলো বাক্যগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে। আজকে আমি যে টপিকসটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জের পার্সন বিষয়ক, ব্যক্তি বিষয়ক যে রিঅ্যারেঞ্জগুলো আসে সেটা নিয়ে। ব্যক্তি বিষয়ক রিঅ্যারেঞ্জের যে স্টেপগুলো আমি 5টি স্টেপে ভাগ করছি। 5টি স্টেপের মধ্যে হচ্ছে প্রথম স্টেপে কি কি পাবা, প্রথম হচ্ছে হিয়ার্ড না পেলে গ্রেটেস্ট, তারপরে হচ্ছে ওয়াইজেস্ট, তারপর হচ্ছে ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স দেয়ার,
এই কয়েকটা শব্দ হচ্ছে ফার্স্ট লাইন হয়, কি লাইন হয়, ফার্স্ট লাইন হয়। তারপরে খুঁজবা হচ্ছে স্টেপ 2-তে। স্টেপ 2-তে কি খুঁজবা, বর্ণ খুঁজবা। যদি ফার্স্ট স্টেপে না পাও স্টেপ 2-তে আসবা। তো দেখো বর্ণ আছে, বর্ণ খুঁজলা। তারপর হচ্ছে ফ্যামিলি, অরিজিন, ব্রাদার, ফাদার, মাদার, সিস্টার। এভাবে ক্রমাগত ক্রম অনুসারে খুঁজবা, যেটা পাবা ঠিক ওই লাইনটাই লিখে দিবা। যেটা পাবে না সেটা বাদ, যেটা পাবে না কি সেটা বাদ, আর যেটা পাবে সেটাই হচ্ছে স্টেপ 3-তে আসবা। হুড, মাদারহুড, ম্যানহুড, বয়হুড, এগুলো খুঁজবা। হুড হুড খোঁজার পরে খুঁজবা হচ্ছে স্টাডি। স্টাডি খোঁজার পরে পড়াশোনা যদি না থাকে তারপরে বিকেম কি হয়েছিল, তার মানে পেশা, পেশাগুলো কি, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, নানা রকম পেশা আছে। তারপরে পেশা পাওয়ার পরে হচ্ছে খুঁজে পাওয়ার পরে দেখবা যে সে কি পছন্দ করতো বা পছন্দ করতো না, ফন্ট, লাইক, ডিসলাইক, এরকম কিছু বাক্য খুঁজে বের করে। তারপর হচ্ছে স্টেপ 4-এ দেখবে স্ট্রাগল। এগুলোর পরে দেখবে হচ্ছে তার জীবনের যে কঠিন অবস্থা, সংগ্রামের অবস্থা, তার যে প্রভাব, এফেক্ট, এই ধরনের কিছু বাক্য পাবা। তারপর দেখো স্টেপ 5। স্টেপ 5-এ কি করবা, রেজাল্ট এবং ফাইনালি ডেট। রেজাল্ট, ফাইনালি ডেট, এই ধরনের শব্দগুলো সর্বশেষ। রেজাল্ট, ফাইনালি ডেট। স্টেপ 5-এ পাবা হচ্ছে রেজাল্ট, ফাইনালি ডেট, শেষাংশ। এগুলো সুন্দর করে এই স্টেপ 5টা সুন্দর করে মুখস্থ করে নেবা। এই স্টেপ 5টা অনুযায়ী এই রিঅ্যারেঞ্জ করতে গেলে এই স্টেপ 5টা সুন্দর করে মুখস্থ করে নেবা। এই স্টেপ 5টা অনুযায়ী তোমাদের একদম টানা মুখস্থ, টোটাল মেমোরাইজ করে নেবা, যে কোনটার পর কোনটা স্টেপ বাই স্টেপ মুখস্থ করে নেওয়া। নেওয়ার পরে তোমরা রিঅ্যারেঞ্জগুলো খুঁজে খুঁজে বের করবা। একবার যে আমরা অর্থ জানি না তা না, অর্থও জানি, কিন্তু আমরা ট্রাই করি না, চেষ্টা করি না, আমরা উদাহরণগুলো ভালোভাবে লক্ষ্য করি না। লক্ষ্য না করার কারণে আমাদের এরকম অবস্থা। তো এখন আমরা রিয়েল একটা প্র্যাকটিস করব। রিয়েল প্র্যাকটিসের জন্য সবাই প্রস্তুত হও। এখন আমরা রিয়েল প্র্যাকটিস করব। তো যে রুলসগুলো আমরা পড়লাম, এটা এখন হাতে কলমে আমরা দেখব, রুল প্র্যাকটিস করে, যে রিয়েল প্র্যাকটিস করে দেখব যে আমরা এটা পারতেছি কিনা। দেখো এটা একটা রিঅ্যারেঞ্জ, এটা একটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, যেটা সিলেট বোর্ড 2019 সালে আসছে। সিলেট বোর্ড 2019 সালে আসছে। এটা হচ্ছে আমরা রিয়েল প্র্যাকটিস করব। দেখো, পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। One, the corresponding number of the sentences need to be written. তো এটা রিঅ্যারেঞ্জ করতে হবে। এখন দেখো আমরা যেভাবে পড়ছিলাম, যে আমি যে রুলসগুলো তোমাদের পড়াইলাম সেটা রিয়েল প্র্যাকটিস এখানে করাবো। এই রুলস দেখো, আমরা এই পার্সন সম্পর্কে যদি কোনো রিঅ্যারেঞ্জ আসে তাহলে আমরা কি করব, 5টা স্টেপে ভাগ করে নেব। 5টা স্টেপে দেখো, প্রথম স্টেপটা কি ছিল, স্টেপ নম্বর 1। স্টেপ নম্বর কি ছিল, স্টেপ নম্বর 1-এ ছিল কি, স্টেপ নম্বর 1-এ ছিল হিয়ার্ড। হিয়ার্ড, হিয়ার্ড না হচ্ছে কি, হিয়ার্ড মানে শোনা। কি শুনছো, যে কি শুনছো, হিয়ার্ড শব্দটা থাকতে পারে, অথবা কি শুনছো। দেখো, গ্রেটেস্ট, ওয়াইজেস্ট, গ্রেটেস্ট, ওয়াইজেস্ট, তারপর হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স দেয়ার। এই কয়েকটা শব্দ কোনো বাক্যের মধ্যে আছে, কোন বাক্যের মধ্যে আছে সেই বাক্যটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো প্রথমে দেখো হিয়ার্ড খোঁজো। হিয়ার্ড শব্দটি দেখো এখানে হিয়ার্ড শব্দটি নাই। তারপর খুঁজতে হবে কি, তারপরে খুঁজতে হবে তোমার গ্রেটেস্ট। তারপর খুঁজতে হবে কি, গ্রেটেস্ট খুঁজতে হবে। গ্রেটেস্ট শব্দটা আছে কিনা দেখো, এখানে দেখো, এই যে এখানে গ্রেট আছে কিন্তু গ্রেটেস্ট নাই, ঠিক আছে। তারপর দেখো এদিকে নাই। তারপর খুঁজতে হবে ওয়াইজেস্ট। তারপর খুঁজতে হবে কি, ওয়াইজেস্ট। ওয়াইজেস্ট শব্দটা আছে কিনা কোথাও, ওয়াইজেস্ট, ইলডেস্ট, ওয়াইজেস্ট শব্দটি নাই। তারপর খুঁজতে হবে কি, ওয়ান্স দেয়ার অথবা ওয়ান্স আপন এ টাইম। তো ওয়ান্স দেয়ার, ওয়ান্স আপন এ টাইম এগুলো তো প্রথমেই থাকে সাধারণত, একটা তো ওয়ান্স আপন দেন টাইম, ওয়ান্স দেয়ার নাই। তাহলে স্টেপ 1-এ আমরা এখানে একটিও বাক্য
পাইলাম না, যেটা আমরা রিঅ্যারেঞ্জে লিখব। ওকে, তো আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ হচ্ছে তোমার খুঁজতে হবে বর্ণ। নেক্সট স্টেপ কি খুঁজতে হবে? বর্ণ খুঁজতে হবে। নেক্সট স্টেপে কি খুঁজতে হবে? বর্ণ খুঁজবো। তো বর্ণ খুঁজতে গেলে দেখো এখানে কোথাও বর্ণ শব্দটি পাওয়া যায় কিনা। দেখো এই একটা বর্ণ পাইছি। তারপর দেখো এই যে জন কিটস ওয়াজ বর্ন অক্টোবর, এইটা। তারপর আছে আর বর্ণ আছে নাই। তাহলে দেখো আমরা বর্ণ পাইছি, বর্ণটা হলো কোনটা? জন্ম সালের যে বর্ণটা, সেই বর্ণটা দিতে হবে। জন্ম সালের যে বর্ণটা, সেই বর্ণটা 1 নম্বর লাইনে দিতে হবে। দেখো জন্ম সালের বর্ণ কোনটা? জন কিটস ওয়াজ বর্ন অন অক্টোবর 31, 1795। তো এটা কত নম্বর? ডি নম্বর। ডি নম্বরে কোথায় হবে? ডি নম্বর হবে প্রথমে। ডি নম্বর কোথায় হবে? প্রথমে হবে। তাহলে ডি নম্বর প্রথমে হলো, একটা হয়ে গেল নাকি? তো বর্ণ তো পাইলাম। বর্ণের পর আমাদের কি খুঁজতে হবে? বর্ণের পর হচ্ছে আমাদের খুঁজতে হবে ফ্যামিলি। দেখেন তো ফ্যামিলি শব্দটি কোথাও আছে কিনা। ফ্যামিলি, দেখো হি ওয়াজ দ্য ইল্ডেস্ট অফ হিজ প্যারেন্টস ইন 1811 কিডস বিকেম এন অ্যাপ্রিসিয়েট, নাই। দেখো তারপর হি ফাইনেস্ট পোয়েম, তারপর দেখো হি লস্ট হিজ ফাদার, এখানে মাদার, তারপর হচ্ছে নাই, এটা তো হয়েছে। তারপর দেখো নাই, এখানে ফ্যামিলি নামে কেউ নাই। তারপর হচ্ছে ফ্যামিলির পর কি খুঁজতে হবে? অরিজিন খুঁজতে হবে। অরিজিন খুঁজতে হবে। তো অরিজিন শব্দটা দেখো হয়তো কয়েকবার দেখলাম, অরিজিন শব্দটা এদের মধ্যে মনে হয় অরিজিন শব্দটা নাই। তারপর দেখো অরিজিন নাই, তারপর কি খুঁজতে হবে? ব্রাদার খুঁজতে হবে। কি খুঁজতে হবে? ব্রাদার খুঁজতে হবে। তারপর দেখো ব্রাদার আছে কিনা। তারপর দেখো ব্রাদার শব্দটা নাই। এরপরে আসো দেখো ব্রাদার পরে কি খুঁজতে হবে? ফাদার খুঁজতে হবে। কি খুঁজতে হবে? ফাদার। ব্রাদার পরে কি খুঁজতে হবে? ফাদার খুঁজতে হবে। দেখো ফাদার আছে কিনা। এই দেখো আচ্ছা, তো দেখো ফ্যামিলি মানে হচ্ছে, ফ্যামিলি মানে পরিবার। ফ্যামিলি কি কি নিয়ে হয়? প্যারেন্টস এবং হচ্ছে প্যারেন্টস পিতামাতা সহ ছেলে মেয়ে নিয়ে ফ্যামিলি হয়। তাহলে আমরা কি খুঁজতে গেছিলাম? যে বর্ণের পর আমাদের কি খুঁজতে হবে? ফ্যামিলি খুঁজতে হবে। বর্ণের পর কি খুঁজতে হবে? ফ্যামিলি খুঁজতে হবে। দেখো প্যারেন্টস নিয়ে হচ্ছে ফ্যামিলি তৈরি হয়। কি হয়? ফ্যামিলি তৈরি হয়। তাহলে বর্ণের পর আমরা কি পেলাম? ফ্যামিলি পেলাম, প্যারেন্টস পেলাম। তাহলে কি হবে? এইচ। তারপর দেখো নাম্বার পরেরটাতে আমরা কি খুঁজতে হবে? ব্রাদার, ফাদার, এগুলো খুঁজতে হবে। তারপর তো ব্রাদার খুঁজে পাই নাই। তারপর কি খুঁজতে হবে? ফাদার খুঁজতে হবে। কি খুঁজতে হবে? ফাদার খুঁজতে হবে। দেখো নাম্বার ইতে দেখো কি দেওয়া আছে? নাম্বার ইতে দেখো দেওয়া আছে হি লস্ট হিজ ফাদার ইন। এই দেখো, তাহলে যেটা আমরা যে ফ্যামিলির পর অরিজিন, ফ্যামিলিটা পাইলাম প্যারেন্টস, তারপর হচ্ছে কি ফ্যামিলিটা পেলাম হচ্ছে প্যারেন্টস, তারপর হচ্ছে অরিজিনটা পাইনি। অরিজিনটা না পাওয়ার কারণে পরবর্তীতে স্টেপে চলে গেলাম ব্রাদারে। ব্রাদারটা পাইলাম না, তারপর কিসে চলে যাব? ফাদারে চলে যাব। যেটা পাবো না সেটা বাদ, আর যেটা পাবো সেটা লিখতে হবে। তো তারপর কিসে চলে যাব? ফাদারে চলে যাব। তাহলে হি লস্ট হিজ ফাদার ইন 84 অ্যান্ড হিজ মাদার ইন 1810। এটা হচ্ছে 3 নম্বরে চলে গেল। তা 3 নম্বরে ফাদার পেলাম। তার ফাদার পরে আমাদের কি খুঁজতে হবে? স্টেপ 2তে ফাদারের পর মাদার খুঁজতে হবে, সিস্টার খুঁজতে হবে। তা ফাদারের পর দেখো মাদার সিস্টার কোথাও আছে কিনা। মাদার সিস্টার আছে কিনা। মাদার সিস্টার আছে কিনা দেখো, এখানে মাদার সিস্টার নাই। তারপর হচ্ছে মাদার সিস্টার যেহেতু নাই, আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার কি? 3। স্টেপ নাম্বার 3তে কি ছিল? স্টেপ নাম্বার 3তে ছিল হুড।
ম্যানহুড, বয়হুড, ব্রাদারহুড, তারপর হচ্ছে চাইল্ডহুড। দেখো এ ধরনের কোনো হুডযুক্ত কোনো শব্দ আছে কিনা, হুডযুক্ত কোনো শব্দ আছে কি না। দেখো এখানে হুডযুক্ত কোনো শব্দ নাই। তারপর দেখো হুডযুক্ত শব্দ না পেলে কিসে চলে যাব, স্টাডিতে চলে যাব। কিসে চলে যাব, স্টাডি। কিসে চলে যাব, স্টাডি। তাহলে সে পড়াশোনা করছে কিনা এখানে যাইতে হবে, কি করতে হবে, সে পড়াশোনা করছে কি না, স্টাডিতে যাব। দেখো স্টাডি কোথাও আছে কিনা, আমাদের 3টি হয়ে গেছে আর 5টি লাইন আছে। হ্যাঁ দেখো এই 5টি লাইনের মধ্যে কোথাও স্টাডি আছে কিনা, তো স্টাডি নাই। স্টাডির পরে হচ্ছে একটা শব্দ হচ্ছে বিকেম। স্টাডির পরে একটা শব্দ কি, বিকেম মানে হওয়া, মানে কোনো কিছু হয়ে গেছে, মানে পেশা টেশা হয়েছে কিনা, পেশা, এই ধরনের কিছু। তো দেখো বিকেম কোনো শব্দ আছে কিনা, পেশা হয়ে গেছে নাকি কোথাও। তো 5টা লাইনের মধ্যে কোথায়, তারপর দেখো এই দেখো জি নম্বরটায়, জি নম্বরটায় দেখো কি দেওয়া আছে, ইন 1811 কিডস বিকেম অ্যান apprentice to a surgeon at Edmonton। তো এই যে জি নম্বরটা, তো আমরা কয়টা পেয়ে গেলাম, 4টা পেয়ে গেলাম। দেখছো রুলস অনুযায়ী ম্যাজিক রুলসের মাধ্যমে আমরা কয়টা পেলাম, 4টা লাইন পেয়ে গেলাম। তাহলে আমাদের কি করতে হবে, যেগুলো আমি পড়াইছি রুলসের মধ্যে সেগুলো আমাদের কি করতে হবে, টোটাল মেমোরাইজ করতে হবে, টানা মুখস্থ। দেখার সাথে সাথেই তোমাদের মনে হতে হবে যে এটা এই স্টেপের, এটা এই স্টেপের, এটার পর এটা, এটার পর এটা। যদি এটা মুখস্থ না করতে পারো তাহলে পাওয়া সম্ভব হবে না। আর যদি মুখস্থ করে রাখো, টানা মুখস্থ করে রাখো, ঠিক এইভাবে রিয়েল প্র্যাকটিস যেভাবে করতেছো ঠিক এভাবেই পারবা, পরীক্ষা হলে গেলেও পারবা। এক নজর দেখে যাও, সুন্দর করে মনোযোগ দিয়ে অবশ্যই পারবা। ইউ ক্যান ডু ইট, ইউ মাস্ট ডু ইট। তারপর দেখো আমরা কি পেলাম, বিকাম হয়ে গেল। বিকামের পর আমরা কি খুঁজতে যাব, বিকামের পর খুঁজবো যে সে কি হয়ে গেছে। বিকামের পর যেটা খুঁজবো হচ্ছে ফন্ট, লাইক, ডিসলাইক। তো এই বিকামের পর দেখো আমরা কি খুঁজতেছি, বিকামের পর কি খুঁজতেছি, তো আমরা কি পেয়ে গেলাম, বিকেম পেয়ে গেছি নাকি। বিকেম পাওয়ার পর দেখো আমাদের কি খুঁজতে হবে, পেশা আছে কিনা, পেশা, ডক্টর কি হয়ে গেছে, বিকেম হওয়ার পর কি, পেশাটা কি তো আমাদের কি খুঁজতে হবে, পেশা খুঁজতে হবে, বা দেখো প্রফেশন খুঁজতে হবে। বাট হিজ হার্ট ওয়াজ নট ইন মেডিসিন অ্যান্ড হি ফেল্ট দ্যাট হি ওয়াজ বর্ন টু বি এ পয়েট। দেখছো, তো এখন দেখো এই একটা লাইন, দিস গ্রেট পয়েট মেড এ পারমিসার ডেথ অন ফেব্রুয়ারি, এই একটা লাইন। ফাইনালি হি অ্যাবন্ডেড সার্জারি ফর লিটারেচার, এটা একটা লাইন। হিজ ফাইনেস্ট পোয়েম লাইক, এটা একটা লাইন। তারপর দেখো এখানে আমাদের কি খুঁজতে হবে, বিকেম পাইলাম, বিকেম পাওয়ার পর কি খুঁজতে হবে, তার পেশাটা কি, মানে যে পেশায় কাজ করতো সেটা কি। দেখো বাট হিজ হার্ট ওয়াজ নট ইন মেডিসিন অ্যান্ড হি ফেল্ট দ্যাট হি ওয়াজ বর্ন টু বি পয়েট, সেই যে মেডিসিনের জন্য আসে নাই, সে জন্মগ্রহণ করছে পয়েট হওয়ার জন্য। এই যে এইটাও একটা পেশা, এটা একটা পেশা। তো এক পেশা থেকে আরেক পেশায় চেঞ্জ হইতে চাচ্ছে, এটা একটা পেশা। তাহলে পেশা পাইলাম, কি পাইলাম, পেশা পাইলাম। পেশা পাওয়ার পর আমাদের কি খুঁজতে হবে, আমাদের ফন্ট খুঁজতে হবে, তার পছন্দ অপছন্দ। হ্যাঁ কি খুঁজতে হবে, পছন্দ অপছন্দ খুঁজতে হবে। দেখো দিস গ্রেট পয়েট মেট এ প্রেমাচার ডেথ ফেব্রুয়ারি, ফাইনালি হি অ্যাবন্ডেড সার্জারি ফর লিটারেচার, হিজ পোয়েম লাইক ওড অন এ সার্জিয়ান। তো দেখো এখানে লাইক পাইলাম না, ফন্ট একটাও পাইলাম না। তো লাইক ফন্ট না পাইলে কোন স্টেপে যেতে হবে, নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ নাম্বার 4। নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 এ আমাদের কি আছে, স্ট্রাগল। স্টেপ নাম্বার 4 এ আমাদের কি আছে, স্ট্রাগল
তারপর হচ্ছে হার্ডশিপ অ্যান্ড এফেক্ট। তো স্ট্রাগল 4 আছে কি আছে, স্ট্রাগল, হার্ডশিপ অ্যান্ড এফেক্ট। দেখো স্ট্রাগল কোনো আছে কি না, স্ট্রাগল কোনো আছে কি না। দেখো স্ট্রাগল এই 3টি লাইনের মধ্যে, 4টি লাইনের মধ্যে স্ট্রাগল নাই। এই 4টে লাইনের মধ্যে দেখো হার্ডশিপ নাই। এই 4টি লাইনের মধ্যে দেখো এফেক্ট নাই। তো আমাদের এই স্টেপ নাম্বার কিসে চলে আসতে হবে, স্টেপ নাম্বার হচ্ছে 5। স্টেপ নাম্বার কি 5। 5-এ কি খুঁজতে হবে, রেজাল্ট, ফাইনালি এবং ডেট, এবং কি খুঁজতে হবে, ডেট। এখন দেখো এই যে ফাইনালি পেয়ে গেছি, কি পেয়ে গেছি, ফাইনালি পেয়ে গেছি, সি নম্বরে ফাইনালি। তাহলে এখানে দিয়ে দাও সি নম্বর ফাইনালি। ফাইনালি হি অ্যাবন্ডেড সার্জারি ফর লিটারেচার, ফাইনালি পাইলাম। ফাইনালি পাওয়ার পর দেখো আমাদের খুঁজতে হবে রেজাল্ট অথবা ডেট খুঁজতে হবে। তা দেখো লাইন আছে আর কয়টা, লাইন আছে আর 2টা, বি আর এফ। একটা খুঁজে পেলে আরেকটা এমনিতে হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা ডেট যদি খুঁজি, সর্বশেষ যে বাক্যটা হবে সেটা হবে ডেট। এই যে ডেট যদি খুঁজি তাহলে বি নম্বরটা হচ্ছে ডেট, এটা হচ্ছে সর্বশেষ বাক্য। যদি এটা সর্বশেষ বাক্য হয় তাহলে এফ নম্বরটা হচ্ছে এটা বাক্য। ওকে, তা দেখো এফ নম্বরটা যদি এটা বাক্য হয়, সূত্র মিলছে নাকি, হিজ ফাইনেস্ট পোয়েমস লাইকস টু এ নাইটিঙ্গেল ওড অন এ গ্রিসিয়ান আর্ন এটসেট্রা ওয়ার পাবলিশড ইন 1820। তো এইখানে কি কিছু রুলস খুঁজে পাওয়া যায় না? এটা হচ্ছে রেজাল্ট। এটা কি রেজাল্ট, এটা কি রেজাল্টটা কেমন, যখন সে কবি হয়ে গেল, যখন সে কি এই যে কি হয়ে গেল, ফাইনালি হি অ্যাবন্ডেড সার্জারি ফর লিটারেচার যখন হয়ে গেল, সে কি করলো, হিজ ফাইনেস্ট পোয়েম, এই যে এগুলো কবিতা তৈরি করলো, এটা হলো রেজাল্ট। কবি হয়ে যাওয়ার পর, লিটারেচার লেখার পর কি হয়ে গেল, সে কবি হয়ে গেলে এগুলো লিখলো, এগুলো হলো হচ্ছে ফলাফল, রেজাল্ট। তারপরে কি হলো, ফাইনালি সে কি হয়ে গেল, ডেট, যেটা একদম সর্বশেষ লাইন। তো দেখো এটা হচ্ছে রিয়েল প্র্যাকটিস। এভাবে যদি তোমরা রিয়েল প্র্যাকটিস করো, পার্সন সম্পর্কে এনি রিয়ারেন্স একটু কিছু আছে যে অর্থ অনুযায়ী করতে হয়। হ্যাঁ, রিয়েল প্র্যাকটিস একটু করতে দেখবা, তুমি যদি এভাবে করতে থাকো দেখবা যে সহজ, ইজি লাগতেছে। ধীরে ধীরে যদিও কঠিন হয় তবুও তোমরা ইজিভাবে করতে পারবা, নো টেনশন। তোমরা একটু পড়াশোনা করো, হ্যাঁ এভাবে করো তোমরা। আর যদি ক্লাসটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের